আমরা যেন ইমাম সাহেবের সাথে মুয়াজ্জিনের সাথে সহৃদয় ব্যবহার করি, নরম ব্যবহার করি। ইমাম মুয়াজ্জিনকে যেন আমরা ইনসাফ করি। বন্ধুরে, আপনারা তো ফতোয়ার মালিক, ফতোয়া দেন, জেনারেল মানুষ সাহেব ফতোয়া দেয় গো। আমি এটা কি দিয়ে বলি, আমার ভাষায় বলি, যে আমরা যখন চায়ের দোকানে যাই, চা সেলম্যান হচ্ছে ইন্টার পাস, আর যে দোকানি হচ্ছে ফাজেল পাস, আর আমরা যারা চা খাইবার যাই সব মুক্তি পাস। দিতে দিতে মাঝে মাঝে সিগার খেয়েছি ভাই, কে হালা চায়ের দোকানে কয় হুজুর আজকে যেমন ফতোয়া দেওয়া শুরু, আমার সিগারটাই বেরিয়ে গেছে। ফতোয়া দেয় কয় হুজুর টাকা চাইয়া নিতে পারবে না, উনি মুয়াজ্জিনগিরি করে ইমামতি করে টাকা চাইয়া নিতে পারবে না, ফতোয়া দিল। আমি বলি এই যে ফতোয়া দিলেন, যেই কলম থেকে, যেই কাগজ থেকে, যেই কিতাব থেকে, ওর উপরে আরেকটা ফতোয়া আছে, ওইটা আমি পড়লাম না। ফতোয়াটা হচ্ছে জমানা হিসেবে ইমাম মুয়াজ্জিনকে পুষিয়ে দিতে হবে, তার সংসারটা যেন ভালো করে চলে। আপনাকে ধর্মীয় সার্ভিস দিচ্ছে 24 আওয়ার্স। এমনি সাধারণত যে হাজিরা করে ও দেখবে 9টায় আসে, আসার কথা 8টায়, 9:30 বাজে যায়, কথা কয় না কেন? তারপরে আবার এখন তো জোহরের আজান দিল মানে খালি একটার পরে একটা আজান, বেলা তলাই তার দেরি নাই, খালি দেখবেন আর কিছু না। তো এই যারা হাজিরা কাজ করে ওরা খালি তাকায় থাকে, জোহরের আজান দেয় না কেন, দিলেই তো বেলা যাবো না, যাইতে পারি। ওর বেতন হচ্ছে 700 টাকা, 500 টাকা হাজিরা। আর যে মুয়াজ্জিন ফজরের আগে কাজ ধরলো, একেবারে রাত 7টা বাজায় কাজ ছাড়লো, তারপরে তাকায় থাকা লাগে যে কোনো বিয়ে দিয়ে আছে নাকি সমাজে, কোনো বিয়ে দিয়ে আছে নাকি? বিয়ে এত স্ট্যান্ডার্ড হয়েছে, যে বাড়িতে যত দেরিতে করে বিয়ে যাবে তার বেশি রাইতে যাবে, ওইটা বেশি স্ট্যান্ডার্ড। আবার আওয়ার সময় ডাকাতে কিছু গুটা গাতা খাইয়ে আসে, ওইটা বলি স্ট্যান্ডার্ড। কথা বলেন হয় না নাই? প্রিয় ভাই সব, তাইলে ইমাম মুয়াজ্জিনেরা শান্তি নাই, 24 আওয়ার সার্ভিস দেয়। এই ইমাম মুয়াজ্জিনের দরমাহার কথা যখন আলোচনা করা হয়, ওই না এই 6,000 টাকা দিয়ে 8,000 টাকা দিয়ে হুজুর রাখবে, এই কিংবা কই নামাজ পড়ানি হবে, এই জনরে কই আসুন একজন মুর্শিদ লইয়া হোক, ওই যে একজন মুর্শিদ নিয়া হোক, ও যখন কোরআন শরীফ পড়ে ছাগল দৌড় দেয়, কথা বলে হুজুর বলা লাগবে, ছাগল দৌড় দেয়, ওনাকে দিয়ে ইমাম রাখে 5 কেজি চাল দিয়ে দিল হয়ে গেল না। ওই দিন এখন আছে ইন্টারনেটের যুগে, কম্পিউটারের যুগে, আধুনিক যুগে আপনার মন মানসিকতা এত দুর্বল কেন? যখন আপনার ছেলেকে সায়েন্সে লেখাপড়া করাবেন, তখন আপনি দেখেন এই পুরো আপনাদের এরিয়ার ভিতরে সবচেয়ে ভালো টিচিং কে দিতে পারে, ওই মাস্টারের সাথে টিউশন আপনি দিয়ে দিলেন, 5,000, 7,000, 10,000 টাকা আপনি দিয়ে দিলেন মাত্র, সে টিউশন পড়ায় 16 দিন, 15 দিন, 7 দিন টিউশন পড়ায়, তার পেছনে এত টাকা, আর নামাজ তো কি বা হলেই হবে। আল্লাহ মানবো, কথা বলে না কেন মানবো? আল্লাহ মানবে না। এই জন্য উপযুক্ত ইমাম রাখার দরকার। আর উপযুক্ত ইমাম এবং মুয়াজ্জিন রাখলে তার উপযুক্ত দরমাহা দেওয়া লাগবে না। আপনি যে 6,000 টাকা ফায়সালা করলেন, আপনারে আমি বলি 6,000 টাকা দিব, আপনি 5 ওয়াক্ত নামাজ ডেইলি জামাতে পড়বেন, 1 মাস জামাতে পড়ে 6,000 টাকা নিয়ে যান, আপনার 14 মুষ্টিও পারবে না। এই কথা বলে না কেন? আর আপনি ইমামকে দরমাহা দিচ্ছেন কত? 6,000 টাকা, 5,000 টাকা। তাও এই 5,000 টাকা বরাদ্দ করার পরেও কিছু মাতবার আছে, পকেট মাতবার, টাকা উড়াইছে গ্রাম থেকে। ওই যদি ওনার দরমাহা বছর হয়েছে 70,000 আর 60,000 দিয়ে 10,000 না দিয়ে দিব তো হুজুর। এই কথা বলে না কেন? ঠিক না? দিব হুজুর। এখন হুজুরের বাচ্চাটা এখন মেট্রিক পরীক্ষা দিবে, হাই সেকেন্ডারি পরীক্ষা দিবে, অথবা এই যে নতুন বছর আসতেছে, বাচ্চা যখন একটা ভালো মানওয়ালা স্কুলে পড়াতে হয়, প্রথমে একটা ফিস আছে 12,000 টাকা, 7,000 টাকা, 15,000 টাকা, 25,000 টাকা। আমার ছেলেকে দিলাম একবারে এক টাকায় 18,000 টাকা দিচ্ছে সুপার পলিতে, ক্লাস 8 এ ভর্তি করাতে গিয়ে ভর্তি ফিসই হলো 18,000 টাকা। আমাকে গুনতে হবে 2,47,000 টাকা, আর এক্সট্রা খরচ দিয়ে 3 লাখ। ক্লাস 8 এ তাকে এত টাকা দিতে হয়। কথা শুনতেছেন? কথা শুনতেছেন? সম্মানিত বন্ধুগণ, তাই হুজুর এখন বাচ্চাকে টিউশন পড়াবে অথবা স্কুলের মধ্যে ভর্তি করে দেবে, এমন একটা সময়ের ভিতরে বন্ধু মাতবারের পিছনে পিছনে ঘুরতেছে যে আমার 10,000 টাকা বাকি ছিল, তাড়াতাড়ি দিয়ে দেন। একবার বলছে দেয় না, দুইবার বলছে দেয় না, 3 নম্বরে মাতবারি পেশ দিয়ে দিছে, কয় যে এই হুজুরে আর রাখা যাব না। আসল কথা কিন্তু কয় না,
মানে পয়সা যে মুদ্রা রাখবো খাইছে খাওয়া জিনিস মুদ্রা রাখবো কঠিন কথা কয় না কেন তখন বলে হুজুরকে বাদ দিয়ে দাও সম্মানিত বন্ধুগণ এই যে আপনি ইমামের উপরে মুয়াজ্জিনের উপরে যে নির্যাতন চালাতেছেন নির্যাতনের ইস্তিমান যে আপনি চালাতেছেন কিয়ামতের দিবসে আমার বন্ধুগণ জালিমের কাতার ছাড়া আপনার অন্য কোনো জায়গা থাকবে না জালিমের কাতারে আপনাকে দাঁড়াতে হবে বরং হাদিসের ভিতরে এসেছে কিয়ামতের দিবসে কয়জন ব্যক্তিকে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দেবে এর ভিতরে ওই ইমাম সাহেব যিনি ইমামতি করেছেন তার মুক্তাদি তার প্রতি সন্তুষ্ট ছিল জায়েজ কামে বন্ধুরে ওই ইমাম হাসর ময়দানে 50,000 লম্বা বছরে তার যে কষ্ট হবে সে কষ্ট বলবে না জান্নাতটা আল্লাহ পাক ওই দিন সুসজ্জিত করতে করবেন সুবহানাল্লাহ কোরআন যখন আপনি স্টাডি করবেন ওয়া ইযা রাআইতা রাআইতা নাঈমাহু ওয়া মুলকান কাবীরা আপনি 29 পারা নিয়ে আসলে আমি আয়াতটা দেখাই দেব সূরা নাহল 31 আয়াতের এই আয়াত সংখ্যা হতেছে 20 ওই দিন আল্লাহ পাক জান্নাতকে এত সাজাবে আল্লাহ পাক বলছেন আমার জান্নাতে যত তুমি দেখবে কিয়ামত আর নিয়ামতের সাম্রাজ্যগুলো দেখতে থাকবে বন্ধুরে আজকে আমাদের এই আসামের ভিতরে ওলি আল্লাহ হুজুরের সন্তান এসেছিল এইজন্য প্যান্ডেলটাকে এত সুন্দর করে সাজানো হয়েছে ওই দিন আল্লাহ পাক জান্নাতি মেহমানদের জন্য জান্নাত কেমন ভাবে সাজাবে গ্লাস ফিটিং করে দেবে ওইখানে আবার মতির মেম্বার গুলো রেখে দেবে 50,000 লম্বা বছরের দিকটা ওই মতির মেম্বারের মধ্যে ইমাম মুয়াজ্জিন বসতে থাকবে আর আল্লাহ জান্নাত দেখতে থাকবে বন্ধুরে মুহূর্তের ভিতরে সময় শেষ হয়ে গেলে আল্লাহ পাক ঘোষণা দিয়ে দেবে ইমাম মুয়াজ্জিনকে আমার জান্নাতে পৌঁছে দাও এমনটা বলার সাথে সাথে ইমাম মুয়াজ্জিন বলবে হাসরের ময়দানে শুয়েছিলাম 50,000 লম্বা বছর দিন পর্যন্ত হিসাব হবে ওটা গেল কোথায় আল্লাহ পাক বলবেন তোমাদের কোনো হিসাব হবে না বিচার হবে না তাই পার হয়ে গেছে চলো আমার জান্নাতে কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সুবহানাল্লাহ আমি আর তাফসীর করছি না একটা সময় চলে যাচ্ছে আমি এখানে আমার জানা আছে বড় মাহফিল এই মাহফিলে বহুত মসজিদের মুতাওয়াল্লি সেক্রেটারি প্রেসিডেন্ট এসেছেন মেম্বাররা এসেছেন সদস্যরা এসেছেন আমি আপনাদেরকে কি বলি আমার আর ভাষা নাই আমি হাত জোর করে আপনাদেরকে বললাম ইমামের প্রতি আপনারা এই বৈষম্য করবেন না ইমাম মুয়াজ্জিনের একটু হলেও দরমহা বাড়াবেন না দিলেও কমসে কম 10,000 টাকা আপনাকে করতে হবে দেওবন্দ মাদ্রাসা থেকে যে ফতোয়া এসেছে ওখানে বলা হয়েছে মিনিমাম 15,000 টাকার কথা বলা হয়েছে জিনিসের যে দাম আপনি 6,000 7,000 টাকা দেন আপনি তো মাসের ভিতরে 10-12,000 টাকা চার বিরুদ্ধে এজন্য আমার ভাষা নাই আপনাদেরকে হাত জোর করে বলছি বন্ধু আপনি যে ভালো ভালো খানা খেতে গেলেন আমার ভাইরা সকালবেলা ফজরের নামাজের পরে মাছ কিনতে গেলে এক পোয়া মাছ ভালো যদি মাছ হয় এক পোয়া মাছের দাম 200 টাকা বলা যায় ইমাম মুয়াজ্জিন পাচ্ছে 6,000 টাকা বলে বন্ধুগণ 200 টাকা পেল আমার ভাইরা তার সংসার কি দিয়ে চলে আপনার ভিতরে যদি এই কমন সেন্সটা যদি আপনার না থাকে তাই এই তাফসীর মাহফিল শুনে লাভ নাই বন্ধুরে যদি কমন সেন্সটাকে একটু ফিরিয়ে নিয়ে আসতে পারে আজকের মাহফিল সাকসেস হয়ে যাবে যে যুবক বন্ধুরা আমি দেখেছি যুবক ভাইদেরকে আমাকে কথা বলতে বলেছে আমিও হাসরা মসজিদের এখন বর্তমানে প্রেসিডেন্ট গত বছর আমি সেক্রেটারি ছিলাম যুবকদের ভিতরে একটা চিন্তা আছে যে না হুজুর এত কম মূল্যে দরমহা হুজুরে দেওয়াটা ঠিক হয় না প্রায় 100% যুবকেরা বলে কিন্তু কিছু বৃদ্ধ মানুষ আছে আল্লাহ রাসূল বলেন ওই 1000 বছর আগে আজকেও যেন সেটা বাস্তব হচ্ছে নবীজি বলেন যুবকেরা আমি যখন ইসলাম প্রচার করি সাহায্য করেছে কিন্তু বুড়োরা আমারে বাধা দিয়েছে আজও কিছু বুড়ো আছে বলে না এই বুড়ো মানুষ কষ্ট পাইতেছেন আর কিছু নাই হয়তো আমাকে বলতে লাগবে মারবে কি হলো কেন আপনার পরিবর্তন আসে না আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন বলুন আমিন বলছিলাম মসজিদে কুবার ভিতরে ইমাম
ওই ইমাম সাহেব আল্লাহ রাসূলকে যুক্তি দিয়েছেন, সাহাবারা কথা বলতে পারে না। একদিন নবী যখন ওইখানে এসেছেন তখন বলে, হুজুর আমাদেরকে ইমাম সাহেব সমস্যায় পালিয়ে দিয়েছে, সূরা ফাতিহার পরে আগে সূরা ইখলাস পড়ে তারপরে অন্য সূরা পড়ে। নবীজি এটা কেন করে আপনি আমাদেরকে সিদ্ধান্ত দিয়ে যান। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, বিশ্ব নবী তখন ওই ইমাম সাহেবকে ডাক দিয়ে বললেন, তুমি এমনটা করো কেন? তখন ওই সাহাবী বলতেছে, এই সূরা ইখলাসের ভিতরে আমি সিফাতুর রহমান, যে আল্লাহকে না দেখে বিশ্বাস করেছি, ওই আল্লাহর গুণগান পুরো সূরাটার ভিতরে আছে। আল্লাহ এক হবে না, তিনি সুপার পাওয়ার, তিনার মা নাই বাবা নাই, আকাশ জমিনে আল্লাহর সমকক্ষ কেউ নাই। এই সূরাটা আমি যত পড়ি ততই আমার ভালো লাগে, কারণ আল্লাহর পরিচয় এখানে আছে। সুতরাং আমি এটা পড়তেই থাকবো। বিশ্ব নবীর কাছে আল্লাহর পক্ষ থেকে সঙ্গে সঙ্গে জিবরাইল ফেরেশতা চলে আসে, বিশ্ব নবীকে জানিয়ে দেয়, ও নবী ওই ইমাম সাহেবকে ঘোষণা দিয়ে দেন, ওই সূরাকে ভালোবাসার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ভালোবাসে। জোরে বল সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। সম্মানিত বন্ধুগণ, এই জন্য যুব বন্ধুরা আপনারা মোবাইল থেকে একটু দূরে থাকবেন, ফেসবুক ইউটিউবের ভিতরে থেকে একটু দূরে থেকে, পাবজি খেলার থেকে একটু দূরে থেকে আল্লাহর ভালোবাসা নেন। সূরা ইখলাস পড়ে পড়ে 5 ওয়াক্ত নামাজ পড়ে আপনার ভিতরে আপনি রিফর্ম নিয়ে আসেন, পরিবর্তন নিয়ে আসেন। আল্লাহ পাক আমাদেরকে পরিবর্তন হওয়ার তৌফিক দান করুন। আমিন। জোরে বলেন আমিন। আর একটু মহব্বত দিয়ে বলেন আমিন। আর একটু ভালোবাসা দিয়ে বলেন আমিন।